শস্য শ্যামলা দিগন্ত জোড়া এই মাঠের, যতদূর চোখ যায় কেবলই ধানের ক্ষেত। ছড়ায় ছড়ায় ধরে আছে সোনার ধান, যার ভারে যেন নুয়ে পড়েছে গাছ। এই অঞ্চলটি রহিমগঞ্জ, ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার একটি বিস্তৃত চরাঞ্চল। কৃষি প্রধান এই অঞ্চলে আজ সাপ্তাহিক বাজার, রহিমগঞ্জ হাট। এই জনপদের প্রায় সকল পেশাজীবী মানুষের জীবনযাত্রার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এই প্রাণের বাজার। চলুন আজকের এই ভিডিওতে দেখে নিতে চেষ্টা করি গ্রীষ্মকালে চরাঞ্চলের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্যবাহী রহিমগঞ্জ বাজার আর চরাঞ্চলের মানুষের জীবন বৈচিত্র্য। সুপ্রিয় দর্শক, ময়মনসিংহের ফুলপুর উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের রহিমগঞ্জ গ্রাম থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, এটা হলো আপনার একটা বিস্তৃত চরাঞ্চল, আর এখানে আপনার অনেক সুন্দর একটি গ্রামীণ বাজার রয়েছে, রহিমগঞ্জ বাজার। এর এই পর্বে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই রহিমগঞ্জ অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য, আর তার পাশাপাশি রহিমগঞ্জ বাজারে যে এখানকার স্থানীয় যে কৃষিপণ্য রয়েছে তার যে বর্তমান বাজার দর সেটা, আর তার পাশাপাশি দর্শক এই চরাঞ্চলের মানুষের জীবন বৈচিত্র্য ঠিক কেমন সেটাও। তো চলুন দর্শক, আর কথা না বাড়িয়ে আজকের পর্বটা আমরা এখান থেকেই শুরু করছি। রোদের তীব্রতা এখনো কমেনি, তবুও চরের দুর্গম মেঠোপথ পাড়ি দিয়ে হাঁটুরেরা ছুটে চলেছে রহিমগঞ্জ বাজারের দিকে। বাবার হাত ধরে তার ছোট্ট কিশোরী মেয়েটিও যাচ্ছে হাটে, কেউ বা ধানের আলপথ ধরে হন হন করে হেঁটে চলেছেন, পেছনে ফেলে দিগন্ত জোড়া ফসলের মাঠ। গ্রাম বাংলার প্রকৃতি ও মানুষের এই সহজিয়া রূপ পৃথিবীতে বিরল, যা আবহমান কালের বাঙালি সংস্কৃতি ও চিরায়ত ঐতিহ্যের অংশ হয়ে আছে। প্রিয় দর্শক, এখান থেকে দেখুন রহিমগঞ্জ বাজারের কিন্তু শুরু। এখানে আপনার নিত্য পণ্য তরিতরকারি নিয়ে এসে এখানকার স্থানীয় কৃষকরা দেখুন, এই যে এখানটা মানে আপনার পুরো জায়গাটা জুড়ে নিত্য পণ্য তরিতরকারি। দেখুন এখানে আপনার যারা স্থানীয় কৃষক রয়েছে তারা নাইলা শাক নিয়ে এসে রহিমগঞ্জ বাজারে, এবং খুবই টাটকা একদম ফ্রেশ নাইলা শাক। এই যে কাকা কিনতেছে, কাকা নাইলা শাক নিলেন না? কাকা নাইলা শাক নিল। ভাই কত করে দিতেছেন মোটা? এই যে 3-4 মোটা বানছেন, 20 টাকা। 4 মোটা 20 টাকা। শাক এত ফ্রেশ দেখুন দর্শক, একদম ক্ষেত থেকে তুলে নিয়ে আসা কৃষকদের শাক, ফ্রেশ, কিন্তু দামও কিন্তু তুলনামূলক কম আছে, সস্তা আছে না ভাই? হ্যাঁ দর্শক, গ্রামীণ এই জনপদে কৃষকদের নিজেদের মানে উৎপাদিত ফসল তাদের হাত ধরেই এই বাজারে আসে, যার কারণে কিন্তু এই বাজারগুলোতে তুলনামূলক মানে ফসলের যে দাম সেটা কিন্তু অনেক কম। দেখুন অনেক ফসল, এখনো ক্রেতা কিন্তু এসে এই বাজারে ভিড় জমায়নি, কারণ ক্রেতারা আরেকটু পরে আসবে। আর আজকে যেহেতু প্রচণ্ড গরম, যার জন্য কিন্তু মানে একটু দেরি করে আসে। আর তাছাড়াও এখানে আপনার বর্তমানে ক্ষেত খামারিতে কাজ চলছে, মানে ধান কাটার সিজন এসে কারো কারো কাটা শুরু হয়েছে, কারো কারো কাটা হয়নি, যার কারণে কিন্তু তারা মাঠে ঘাটে এখনও রয়েছে। তো মাঠের কাজ শেষ করে তারা এই বাজারে আসবে। তো আসেন, আপনাদেরকে আরও অনেক ফসল রয়েছে সেগুলোর দাম দেখাই। এই বেগুনটা কি ঝন্টি বেগুন নাকি? হ্যাঁ, এটা ঝন্টি বেগুনের জাত। হ্যাঁ, এখন দেখি বেশিরভাগ বেগুনে আপনার পোকা। হ্যাঁ, এখন গরম সিজনে পোকা বেশি, এই গরমের সিজনে পোকা বেশি হয়। ও, এটা কি কোনো ওষুধ টষুধে মরে না? মরে, ওষুধ ব্যবহার করে হলেও হাইরা ক্লিয়ার হয়ে হারে, মানে ক্লিয়ার আর হয় না, না? এই জন্য এই সিজনে বেগুনটা অতটা ভালো থাকে না। হ্যাঁ, তো কাকা দাম কেমন এই বেগুনের এখন কেজিতে?
এখন আমরা এইসব বাজার তো কমই, কিন্তু শহরে বেগুন 80 টাকা কেজি। এই বাজারে কত করে? এই বাজারে 60 টাকা ব্যস্ত আছে। 60 টাকা ব্যস্ত আছে, মানে শহরের থেকে 20 টাকা কমে। হ্যাঁ, গ্রামের বাজারে একটা সুবিধা আছে, একটু কম দাম পাওয়া যায় আর কি। হ্যাঁ, ফসল চরের হাটে ফসলের বৈচিত্র্য নজর কাড়ে। টাটকা তাজা শাকসবজি এখানে কৃষকেরা ক্ষেত থেকে তুলে সরাসরি বাজারে নিয়ে আসেন। টাটকা তাজা এসব ফসলের দামও কিন্তু অনেক কম। সমতলের বাজারের তুলনায় চরের হাটে ফসলও থাকে অনেক বেশি, কারণ চরাঞ্চল ফসলের জন্য বিখ্যাত। এখানকার উর্বর মাটিতে ফলে প্রায় সকল ধরনের ফসল। প্রিয় দর্শক, এই ভাই কিন্তু ডাকছে। ভাই দেখছি যে অনেক রকমের ফসল নিয়ে বসেছে, যার মধ্যে মানে এখন বর্তমানে যেটা সবচেয়ে বেশি আকর্ষণীয় ফসল সেটা হলো এই যে কচুর লতা। ভাই দুই জাতের দেখা যায়, এটা হচ্ছে আপনার কাঠকচু, মানে যেটা কচু খাওয়া যায়। আচ্ছা, আর হচ্ছে শুধু লতা কচু, মানে এইটা শুধু লতার জন্য। এটার কি পাতাও খাওয়া যায় নাকি? না, পাতা খাওয়া যায়, পাতা খাওয়া যায় না, মানে এইটা শুধুমাত্র লতার জন্য। হ্যাঁ, লতার জন্য। ও, আর এইটা হচ্ছে আপনার কাঠকচু থেকে যেটা হয়েছে, আর এটা একটু মোটা মোটা হয়। হ্যাঁ, মোটাটা স্বাদ বেশি না চিকনটাই ভাই? মুড়াড়াও স্বাদ বেশি, চিকনটা বলা মুড়াড়াও নিতে আছে। মোটাটাও নাই, চলে আর কি, চলে দুইটাই যেরকম আপনার রুচি। মানে নতুন ফসল তো এই সিজনে আইছে, তো এখন এই সিজনে চলবো। তো ভাই কোনটা কত করে বেচতেছেন? এটি 30 টাকা হাফ কেজি, 30 টাকা 60 টাকা কেজি আর কি। মানে 60 টাকা কেজি, দুইটা একই ফসল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, একই ফসল দর্শক, একই দাম। প্রিয় দর্শক, রহিমগঞ্জে কিন্তু মাছের বাজার রয়েছে, এখানে কিন্তু দেশীয় প্রজাতির হাঁস মুরগিও পাওয়া যায়। আমরা চেষ্টা করবো আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দেখানোর। তার আগে দর্শক, আমরা এখানে আরও যে ফসল রয়েছে সেগুলোর দাম জানবো। এই অংশতে আপনার আলু পেঁয়াজ বেচা কেনা হয়, তারপরে ওই সাইডে আপনার বিভিন্ন রকমের কাপড় চোপড়, মনোহারি, পান সুপারি প্রভৃতি। তো চলুন সবটাই দেখবো। আমি ওই কোনার দিকে গেছিলাম, ওই দিকেও প্রচুর ফসল রয়েছে, কিন্তু ঘুরে এই দিকে আসলাম। মানে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই যে রাস্তা, মাটির রাস্তা, এই রাস্তা ধরে আপনার গ্রাম রয়েছে, যে গ্রাম থেকে এই বাজারের ভেতরে কিন্তু মানুষজন আসে। আর ওই অঞ্চলের যে সমস্ত কৃষকরা রয়েছে তারাও কিন্তু এই যে এইখানে তাদের উৎপাদিত ফসল সাজিয়ে নিয়ে এই যে বসেছে। দেখুন, খুবই চমৎকার এই গ্রামীণ দৃশ্য, এবং এখন বর্তমানে প্রকৃতিটাও খুব সুন্দর। মানে গরম রয়েছে, কিন্তু তার মধ্যে বৃষ্টি হয়েছিল গতকালকে, যার কারণে কিন্তু একটু নির্মলতাও রয়েছে। দেখুন দর্শক, এখানে কাকা কিন্তু ঢেঁড়স নিয়ে এসছে। কাকা মনে হয় নিজের হাতের ঢেঁড়স, না? নিজের হাতের ঢেঁড়স দর্শক, এই যে দেখুন বাজারে নিয়ে এসে। আজকে কাকা কত করে দাম পাচ্ছেন ঢেঁড়সের? 40 টাকা কেজি। 40 টাকা কেজি, তো দাম তো কম দেখা যায় ঢেঁড়সের। হ্যাঁ, পাইকারি গুলো 1200, পাইকারি আজকে 1200 গেল, 1200-1300। হ্যাঁ দর্শক, ঢেঁড়সের কিন্তু এই অঞ্চলে দাম দেখতে পাচ্ছি যে বেশ কম, 40 টাকা কেজি, এবং পাইকারিতেও কাকারা কিন্তু অনেক কমে বিক্রি করছে। এবং এখন কিন্তু মানে সবে ঢেঁড়স ওঠা শুরু হয়েছে। আমি এখানে একটা ফসল দেখেছিলাম, যেটা আপনাদেরকে দেখাবো ভাবছিলাম, সেটা হলো এই যে মিষ্টি লাউয়ের যে শাক, যেটাকে আমরা বলি মিষ্টি কুমড়া। এই যে এই শাকটা কিন্তু এইখানে মানে আপনার দেখছি যে পর্যাপ্ত পরিমাণে নিয়ে এসে অনেকেই বিক্রি করছে। মানে ওই দিক থেকে দেখলাম নানানভাবে বিক্রি করছে, আবার এইখানেও দেখছি এই যে। তো এই শাক খাইতে কেমন কাকা? খুব ভালো শাক। এটাও খুব খাইতে, মিষ্টি লাউয়ের শাকটাও খাইতে ভালো। একের শাক? হ্যাঁ, ও মানে লাউ শাকের চাইতেও কি এটা স্বাদ বেশি? এটা স্বাদ বেশি। হ্যাঁ, এটা কিন্তু দর্শক স্বাদ অনেক বেশি। এটা মোটা কত করে কাকা? এটা মোটা 20 টাকা, 15 টাকা, 10 টাকা। 20 টাকা 15 টাকা। হ্যাঁ, এরকম। আচ্ছা, যার কাছ দিয়ে যেরকম নেওয়া যায়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। গ্রামীণ বাজারে আসলে খুব ভালো লাগে, গ্রামীণ কৃষকদের সাথে কথা বলতে মানে আপনার এতটাই আমি মানে কি বলবো আনন্দ পাই, সেটা আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। কারণ গ্রামীণ কৃষকদের মতো আন্তরিক কিন্তু সচরাচর মানে খুঁজে পাওয়া যায় না। এখানকার মানুষের ভিতরে একটা অন্যরকম মানবিক মূল্যবোধ রয়েছে। আপনারা কি বেচছেন ভাইয়া? উনি কে? ছোট ভাই? হেও দোকানদার? তুমিও দোকানদার? ও মনে হয় একটু ডরাইতেছে। হ্যাঁ, তা আপনারা কি আজকে ডেঙ্গা নিয়ে এসেছেন বেচার জন্য? ও, এটা আপনাদের ক্ষেতের ডেঙ্গা নিজেদের? হ্যাঁ, ও
তো এটি কীভাবে কেমনে কি বেচতেছেন? 10 টাকা মোটা। এই যে মোটা বাইন্দা লয়েছেন, হ্যাঁ? ও দর্শক, এক মোটায় কিন্তু অনেকগুলো রয়েছে, তারা কিন্তু তাদের নিজেদের ফসল বলেই আপনারা এখানে তুলনামূলক একটু কম দামে বিক্রি করতে পারতেছেন 10 টাকায়। এবং তার পাশে আরেকজন ছোট ব্যবসায়ী রয়েছেন, তার সাথে কথা বলতে চাইলাম, তার সাথে কথা বলা গেল না, সে একটু ভয় পাচ্ছে। দেখুন এই যে এখানে কিন্তু এক মুরব্বী কাকা পুঁই শাক নিয়ে এসে, দেখুন এই যে এটা লাল পুঁই শাক। লাল পুঁই শাক কাকা, কোনটা খাইতে স্বাদ বেশি হয়, সবুজটা না লালটা? লালটা হয় ভালো বেশি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, লালটা নাকি দর্শক স্বাদ অনেক ভালো হয়। এটি কত করে কাকা মোড়া? মোড়া হলো আপনার মানে কেজিতে বেচতেছেন? কেজি 20 টাকা, হ্যাঁ। কেজি দর্শক 20 টাকা। এই যে দেখুন মোড়া 10 টাকা করে, মানে হাফ কেজি করে বানছে এই যে। আর এই কাকা বেচতেছে এই যে দেখুন মরিচ, কাঁচা মরিচ। চাচা আজকে মরিচ কত করে বেচতেছেন? 60 টাকা কেজি পড়তেছে আজকে, হ্যাঁ। দর্শক এই দেখুন এই কাকার মরিচ, মানে একদম সুন্দর মরিচ, ফ্রেশ মরিচ বেচতেছে রহিমগঞ্জ বাজারে। দর্শক আমরা যদি এই দিক থেকে দেখি, দেখুন এই দিক থেকেও কিন্তু অনেক গৃহস্থ অনেক রকমের ফসল এখানে কিন্তু বিক্রি করতেছে রহিমগঞ্জে। এখানে কিন্তু ফসলের অনেক বৈচিত্র্য রয়েছে, যার ভেতরে আমি একটা ফসল দেখলাম, এইটা দেখে একটু মানে হকচকায় গেলাম। এই ফসলটা এটা কি আপনার জালি কুমড়া নাকি? জালি কুমড়া লম্বা লম্বা হয়েছে। আমি ভাবছি যে জালি কুমড়ার ভিতরে কোনো অন্য জাত নাকি। না না, এটা জালি কুমড়া, হাইব্রিড জাতীয়, এই জন্য লম্বা লম্বা হয়েছে। হ্যাঁ দর্শক, এটা একটু অন্য জাতের। মানে এটি কিরকম দাম ভাই? দাম মোটামুটি পিস হিসেবে দিতেছেন? পিস হিসেবে, হ্যাঁ। পিস কত করে? পিস করে 50ও আছে, 40ও আছে, 30ও আছে। 50, 40 এরকম, 30 মানে সাইজ বুঝছে আর কি, ছোট বড় বুঝে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে মানে আপনার মিষ্টি লাউ দেখছি অনেক গৃহস্থ সাজিয়ে বিক্রি করছে। এখান থেকে অনেক মিষ্টি লাউ, ওইদিকে দেখুন একদম পাকা মিষ্টি লাউ, বড় বড়। একটু দাম জানি দেখি যে কাকা কিন্তু মিষ্টি লাউ নিয়ে এসে, মনে হয় কাকা নিজেরই ফসল না? কাকা নিজের করা ফসল, ক্ষেতের লাউ, হ্যাঁ ক্ষেতের লাউ। দর্শক তারা কিন্তু নিয়ে বাজারে আপনার বিক্রি করছে, পাকছে একদম লাল হয়ে গেছে। হ্যাঁ কাকা, এক একটা কত করে? এটি 40 টাকা করে বেচতেছি, 45 টাকা দাম চাই। 45 টাকা দাম চাইলে 40 টাকা আর কি বেচন যায় এরকম। হ্যাঁ দর্শক 40 টাকা করে, 45 টাকা দাম চাই, 40 টাকা করে বেচতেছে ওই ভাইও কিন্তু নিয়ে এসে। এবং এখন দেখি বাজারে অনেক মিষ্টি লাউ আছে কাকা। হ্যাঁ অনেক লাউ, এটা সিজন, এখন এইটা সিজন, হ্যাঁ মিষ্টি লাউয়ের। আচ্ছা আচ্ছা। নিত্যপণ্যের পাশাপাশি এই বাজারে পাওয়া যায় প্রচুর পরিমাণে মাছ, দেশীয় প্রজাতির হাঁস মুরগিও উল্লেখযোগ্য। তবে গ্রামীণ এই বাজারে নজর কাড়ল গৃহস্থের গোল হয়ে বসে চাল বিক্রির দৃশ্যটি। সুন্দর অথচ খুবই করুণ। চাল বেচার দৃশ্যগুলো এটা কিন্তু সচরাচর আপনার বাজারগুলোতে পাওয়া যায় না। একমাত্র চরাঞ্চলের বাজারে যদি আপনারা আসেন তখন দেখবেন যে এরকম অনেকেই কিন্তু তাদের এই যে বস্তার ভিতরে যে খোলা বিভিন্নভাবে সাজিয়ে সুন্দর করে তারা কিন্তু বসে বসে এখানে চাল বিক্রি করছে। দর্শক গ্রামের এই চাল বিক্রির দৃশ্যটা আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। এখান থেকে কিন্তু একজন কিনছে, তবে আর এক চাচিকে দেখছি, চাচি চাল নিয়ে এসে সাথে মনে হয় নাতনি নিয়ে এসে, নাতনি ঘুমাই গেছে। চাচি বাজারে এসে ঘুমাই গেছে, এটা কি নাতি? হ্যাঁ ও চাল আনছিলেন চাচি, এই যে এটা। ও এটা কি চাল চাচি? বেশি সিদ্ধ হয়ে গেছে। ও এটি কত করে কেজি? আর হুঁচি করে না, না হুঁচ করলে কেমনে বেচবেন? হুঁচ তো করুন লাগবো। হ্যাঁ মুরব্বী চাচা কি চালে আনছিলেন চাচা? মোটা চাল আনছি। মোটা চাল? ও এটি নিজেদের খাবার চাল?
টাকা নাই এই জন্য বাজার মানে চাল বেচছে তারপরে বাজার করবেন। কি করবাম ভাত তুলে দেন, ভাত খাওয়ান যায় না। হুদা ভাত তো খাওয়া যাবে না, কিছু তো তরি তরকারি সদাইপাতি লাগেই। এডি কাকা কত করে কেজি? গায়ে হইতেছি না, গায়ে কি পাইতেছেন না? চালের কি চাহিদা কম নাকি? চাহিদা কম, হ্যাঁ। দর্শক, চালের বাজারের এই নান্দনিক দৃশ্যটা হয়তো আমি নান্দনিকভাবে বর্ণনা করলাম, কিন্তু এর ভেতরে কিন্তু মানুষের জীবনের অনেকগুলো গল্প লুকিয়ে আছে। আমরা লক্ষ্য করলাম কেউ চাল বিক্রি করে আজকে সদাইপাতি করবে, তো তাদের ভেতরের যে মানে আপনার অনুভূতিটা সেটা কিন্তু বেশ জটিল এবং মানে একটু মর্মান্তিকই বলা যেতে পারে। দর্শক, সকল জটিলতাকে পেছনে ফেলেই কিন্তু আমাদেরকে সামনে এগোতে হয়। আমরা যখন গ্রামের বাজারে আসি, এরকম দুঃখ দুর্দশাগ্রস্ত অনেক মানুষই কিন্তু আমাদের চোখে পড়ে, কিন্তু সব কিছুই তো আমাদের হাতের মধ্যে থাকে না এবং সেটা আমরা নিয়ন্ত্রণও করতে পারি না। প্রিয় দর্শক, বলছিলাম আপনাদেরকে যে এই অংশটাতে রহিমগঞ্জে কিন্তু আপনার পান বিক্রি হয়, আর গ্রামীণ জনপদের মানুষ আর বিশেষ করে বাংলাদেশের মানুষ কিন্তু পান খেতে অনেক পছন্দ করে। তো এই বছর একটু সুপারির দামটা বেশি না ভাই? সুপারির দামটা একটু বেশি এবছর, এই জন্য কিন্তু পান খাইতে একটু মানুষের কষ্টই হইতেছে। সুপারির দাম ভাই এবারে বাড়লো কেন ভাই এত? মানে সুপারি শেষ, ফলন কম হয়েছে, এই জন্য আপনার সুপারি নাই, যার জন্য সুপারির দামটা আর কি অনেক বাড়তি। হ্যাঁ, পানের দাম তো মোটামুটি নিয়ন্ত্রণ আছে, পানের সুপারিটা সমস্যা। রহিমগঞ্জ বাজারে দর্শক এখনও কিন্তু গ্রামীণ পরিবেশটা রয়েছে। আমরা লক্ষ্য করেছি যে ধীরে ধীরে এরকম যে গ্রামীণ বাজারগুলো সেগুলো কিন্তু আমাদের এই বাংলাদেশ থেকে অনেকটা হারিয়ে যাচ্ছে, আর এটা কিন্তু আমাদের বাঙালি সংস্কৃতির একটা ঐতিহ্য। রহিমগঞ্জে কিন্তু সেই দৃশ্য এখনো বিদ্যমান। দেখুন, এইখানে কৃষকরা বিভিন্ন রকমের কাছি কিনছে, সামনে ধান কাটা পড়ছে, তো যার জন্য কিন্তু কাছির এখন অনেক ডিমান্ড। কাছির কিন্তু ব্যাপক বেচা কেনা হবে এখন এই সময়টাতে, তাই না ভাই? কারণ সামনে ধান কাটা পড়ছে। হ্যাঁ, এখন কি এই সময় একটু দামও বেশি থাকে নাকি? দাম বেশি এখন ভাই, মানে যখন সবাই কিনতেছে এই জন্য দামটাও একটু বাড়াইয়া বেছে নাকি? আমাদের দেশে এটা কিন্তু একটা মানে খুব প্রচলিত রীতি, যখন যে জিনিসের চাহিদা থাকে তখন কিন্তু সেই জিনিসের দাম একটু বাড়তি পায় আর কি বিক্রেতারা। এদিক থেকেও আরও অনেকেই আপনার দাও কাছি আমরা দেখছি লক্ষ্য করে এই যে বেচা কেনা কিন্তু করছেন। এই যে দেখুন, সামনেও রয়েছে, আর এই সামনে হচ্ছে দর্শক মাছের বাজার। তো আসুন আমরা মাছের বাজারটা দেখি রহিমগঞ্জ থেকে। তো দর্শক, মাছের বাজারে যাব, তো দেখি মাছের বাজারের পাশেই এখানকার যে স্থানীয় গৃহস্থরা রয়েছে তারা দুধ বেচা কেনা করছে, গাভীর দুধ। ভাবলাম যে আপনাদেরকে একটু গাভীর দুধের দামটা দেখা যায় এই বাজার থেকে। আচ্ছা, আজকে দুধ কিরকম দাম মানে যাচ্ছে? দুধের দাম কম, যারা ওই যে হারামের দুধ 60 টাকা আসতেছে। হারামেরটা আপনার 60 টাকা করে, আর যেটা আপনার দেশি 70 টাকা, মানে 70 টাকা 80 টাকা। হ্যাঁ, এখানে মোটামুটি ফার্মের গরুরও দুধ আছে আর দেশি গরুর বেশি। মানে এখন কি মানুষ আর দেশিটা পালে না নাকি? না, কম পালে, মানে দেশির দুধের জন্য পালে না। হ্যাঁ, মানে দেশির সাথে ক্রস করায়া মানে আপনার হাইব্রিড জাতের বাছুর করে। হ্যাঁ হ্যাঁ, বাছুর করে না, দুধ বেশি আনে, দুধ বেশি আনে 15টা 20 টাকা। এখানে মানে আপনার বিভিন্ন রকম দুধ আছে, দেশি এবং হাইব্রিড জাতের। কাকারা বললো তো দুই দাম বিক্রি হয়, দেশিটা একটু বেশি পাওয়া যায়, আর হাইব্রিডটা মনে করেন যে যারা বোতলের ভিতরে সাজিয়েছে, হাইব্রিডটা মনে করেন 60 টাকাও অনেকে বিক্রি করে দেয়। হাইব্রিড 60 টাকায়ও বিক্রি করে দেয় না, ক্রসটা, আর দেশিটা একটু বেশি। হ্যাঁ, মানে ক্রস আর দেশি প্রায় একই, মানে এটা আর আলাদা করে অত বোঝা যায় না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এই দুধের বাজারের পাশেই মানে এখানে আপনার মাছের বাজার। এই যে দেখুন, এই লম্বা করে এখানে আপনার রহিমগঞ্জে মাছ বিক্রি হয়। তো আসলে আপনাদেরকে দেখাই কি কি মাছ রয়েছে এই বাজারে আজকে। রহিমগঞ্জে মাছ তেমন খুব একটা ভালো না, কিন্তু ভাই বলতেছে যে মাছ ভালা, টাটকা জেতা মাছ। রুইটা মোটামুটি ভালো আছে। হ্যাঁ, রুই। আর এটা দর্শক যে সিলভার কার্পু, হলো বাবুস, তেলাপিয়া। তো দাম কি অবস্থা ভাই? 60, এটা 260, এটা 280। আপনার পাবদা হচ্ছে 280। হ্যাঁ, আর সিলভার হচ্ছে 220, আর এটা হচ্ছে
260। হ্যাঁ 260 ও আচ্ছা আচ্ছা। আর ভাই তেলাপিয়া কত করে? 160 160। কাকা, গাজীপুরে দেখি আপনার মোরা পাঙ্গাস মাছ খুব বিক্রি হয়, মানে গাজীপুরের ওই সাইডে যে বাজার ঘাটগুলো রয়েছে সেখানে কিন্তু আপনার গেলে দেখবেন যে বেশিরভাগই মরা মাছ, মানে আমাদের এই দিকের যেরকম টাটকা মাছ জেতা মাছেরই পাওয়া যায় না, সব বরফের মাছ। তো আজকে দেখি আপনিও এখানে মরা পাঙ্গাস মাছ বেচতেছেন, ব্যাপার কি কাকা? গাজীপুরের বাতাস লাগলো নাকি কাকা? মরে গেছে, হ্যাঁ। ও আচ্ছা, জেতাটা আজকে কত করে কাকা পাঙ্গাস? 150 টাকা কেজি। মানে এই ছোটটা 150 টাকা, বড়টির আরো বেশি দাম। বড়টাই 150 টাকা বেচতেছে। আচ্ছা আচ্ছা, তাহলে তো একটু কমই আছে আপনার পাঙ্গাসের দাম। হ্যাঁ, শুধু রহিমগঞ্জে মাছ মোটামুটি দেখছি অনেক, কিন্তু মানে আপনার মাছের যে তুলনামূলক মান সেটা কিন্তু ভালো না। তবে ভাইয়ের কাছে এই যে তেলাপিয়া মাছটা রয়েছে, এই মাছটা বেশ ভালো। এটা দেশীয় জাতের তেলাপিয়া, তাই না ভাই? এটা দেশি জাতের। এই যে ভাই কিন্তু পানির মধ্যে থেকে এই যে এখান থেকে তুলে বেচতেছে। দেশি কোয়ালিটির যে মাছটা হয় দর্শক, এইটা মানে স্বাদ বেশি হয়, একটু সাইজে ছোটও হয়, তাই না ভাই? একটু সাইজে ছোট হয়। ভাই দাম কত ভাই? 120 তেলাপিয়া 120 ভাই। হ্যাঁ দর্শক, রহিমগঞ্জ বাজারে তো অনেক ঘুরলাম, বেশ মানে নানান জাতের মাছ দেখলাম, কিন্তু যে মাছটা আমার কাছে সবচেয়ে বৈচিত্র্যময় মনে হলো সেটা হলো, ভাই কি গজার মাছ না শৈল মাছ? শৈল মাছ, মানে শৈল মাছ কিন্তু বেশ ভালোই, পাকা শৈল মাছ। হ্যাঁ, দেশি জাতের দর্শক শৈল মাছ কত করে ভাই? এটি কেজি কেজিতে নাকি পিস হিসেবে দেন ভাই? কেজি হিসাবে কেজি হিসেবে কিরকম পড়ে এটি? বেশি তো 400-500। মানে দেশীয় মাছ, ভালো মাছ, কিন্তু এটার দামও ভালো থাকে, তাই না ভাই? দামও ভালো থাকে। তবে এই রহিমগঞ্জ বাজারের ভেতরে এই ভাইয়ের কাছে কিন্তু আপনার দেশীয় এই শৈল মাছ ছাড়া আর তেমন কোনো দেশি মাছ ভাই দেখলাম না সারা বাজার ঘুরে। আপনারা দেখছেন ভালো মাছ? দেশি মাছ আমরা খুব কম পাওয়া যায়। হ্যাঁ, এখন দেশি মাছ নাই বললেই চলে, নাই বললেই চলে। রহিমগঞ্জে দর্শক মাছের বাজারে মাছ কিন্তু একেবারে কম নেই, ভালোই রয়েছে। পাঙাশ দেখলাম আমরা, আর এই পাশ থেকে কিন্তু ওই যে তেলাপিয়া, সিলভার প্রভৃতি। আর একটা মাছ এখন মানে আপনার সব বাজারে গেলেই পাবেন, সেটা হলো ওই যে শিং মাছ। শিং মাছটা ভাই এখন খুব চলে নাকি আমাদের এদিকে ভাই? বেশি চলে শিং মাছটা, একটু বেশি চলে। শিং মাছের স্বাদ ভালো, কিন্তু এখন তো সব চাষের মাছ, তাই? ঠিক আছে। এনার ওই যে আগের যে দেশি শিং পাওয়া যেত ওইটা আর এখন আর নাই। তো ভাই কত করে কেজি আজকে শিঙের? 250-300। হ্যাঁ, 250-300 শিং। আর ভাই পাঙাশ কত করে? পাঙ্গাস ভাই 160-150-40। মানে আপনার 2-3 দাম আর কি। এটা হলো কোয়ালিটি বুঝা। হ্যাঁ, প্রিয় দর্শক, এই ছিল আজকের তুলনামূলক রহিমগঞ্জ বাজারের যে চিত্র, সেই চিত্র। তো প্রত্যাশা করি দর্শক আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকবে। যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করে দিতে ভুলবেন না। আর লাইক করার পাশাপাশি দর্শক কমেন্টস করে জানাবেন যে আপনাদের আমাদের এই ভিডিওগুলো কেমন লাগে। আর দর্শক যারা নিয়মিতভাবে আমাদের ভিডিও দেখছেন, এখন পর্যন্ত সাবস্ক্রাইব করছেন না, তাদেরকে বলবো যে দর্শক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিলাম, শুভকামনা।